আপনি কি কোনোদিন দেখেছেন কোনো তৃণমূল নেতা বিজেপি নেতাকে কেলাচ্ছে বা কোনো বিজেপি নেতা কোনো টিএমসির নেতাকে কেলাচ্ছে? দেখেছেন এরকম মারামারি করেছে তারা একে অপরকে? কোনো দিন দেখবেন না। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি ডিএম করে পাঠাবেন, ঠিক আছে? আমি দেখবো, কারণ আমি আমার জীবনে এখনো আপাতত দেখি নাই কোনো নেতা কোনো নেতাকে কেলাচ্ছে। কেলাকেলি করে তাদের অনুগামীরা, তাদের কার্যকর্তারা। আর নেতারা একে অপরের প্রতি সৌজন্যতা বজায় রাখে, কারণ তারা যতই পাবলিকলি গালাগালি করুক না কেন একে অপরকে, কিন্তু মনে মনে কিন্তু নিজের সৌজন্যতা বজায় রেখে কিন্তু কথাবার্তা বলে যখন তারা মুখোমুখি হয়, তারা কোনোদিন মারামারি করে না, তারা কোনোদিন তর্ক করে না। ইভেন তাদের মধ্যে পলিটিক্যাল কোনো কথাই হয় না। আমি বাস্তব সত্য তুলে ধরছি আপনাদের সামনে। সেই সৌজন্যতাও কার্যকর্তাদের মধ্যে আনতে হবে। আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাচ্ছি, আপনারা ভিডিও দুটো দেখে বলুন যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। দেখলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে আমি দেখতে পাচ্ছি লোকের একটা ভিড়। এই গার্জেল এই মুহূর্তে পড়ে গিয়েছে, লোকের ভিড় সামলাতে গিয়ে গার্জেল পড়ে গিয়েছে। এই অবস্থা, এই গার্জেলটা পূর্বাভাস। এই সরকারটা 4 তারিখে এইভাবে বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। পতাকা পড়ে আছে তৃণমূল কংগ্রেসের, আমি দেখতে পাচ্ছি। খারাপ নয়, কারণ অন্য দলের পতাকা এভাবে পড়ে যাচ্ছে। যে কোনো দলের রাজনৈতিক সৌজন্যতা, ওরা অসভ্যতা করেছে বলে ভারতীয় জনতা পার্টি কোনোদিন করবে না। একদল মানুষ বিজেপির পতাকা ছিঁড়ছে একটা ভিডিওতে, দেখলেন? আর একটা বিজেপিরই নেতা, বিজেপিরই কোনো কার্যকর্তা হবে, সে টিএমসির পতাকাটাকে সোজা করে গেঁথে দিল, আবার পড়ে গেছিল মাটিতে, পড়েছিল সেটা আবার ঠিক করে রেখে দিলেন। এটাকে বলে সৌজন্যতা। আর এটা শুধু বিজেপি নেতা করেছে বলে আমি প্রেস করছি তা নয়, টিএমসির যারা কার্যকর্তা রয়েছে তাদেরকেও এইভাবে এগিয়ে আসা উচিত। রাজনীতি হবে রাজনীতির মতো করে, রাজনীতির লড়াইটা আলাদা। আর মাঠে যারা মারামারি করছে, ছোট লোকের মতন কাটাকাটি করছে, এটা কিন্তু রাজনীতির মধ্যে পড়ে না। তাদের মধ্যে সৌজন্যতাবোধ আনতে হবে। নেতারা যেরকম একে অপরের প্রতি সৌজন্যতাবোধ রেখে তাদের সাথে কথা বলে, তাদের সাথে ঘোরাফেরা করে, তাদের সাথে মুখোমুখি হলে একসাথে চা খায়, ঠিক সেরকমই কার্যকর্তাদের এবং তাদের ফেলো যারা তাদের অনুগামী, তাদেরকেও এই জিনিসটা মনের মধ্যে আনতে হবে। একটা পাড়ার মধ্যে তো সবাই তো বিজেপির লোক বা সবাই টিএমসির লোক থাকে না। একটা পাড়ার মধ্যে বিজেপিরও লোক থাকে, টিএমসিরও লোক থাকে, সিপিএমেরও লোক থাকে বা অন্যান্য দলেরও লোক থাকে। তারা যদি শুধু ওই আইডিওলজির মাধ্যমে একে অপরকে মারামারি করে তাহলে পাড়াটাই শেষ হয়ে যাবে। কিন্তু ভেতর ভেতর যদি সৌজন্যতাবোধ থাকে তাহলে খারাপ সময় একে অপরের সাথে দাঁড়াবে, একে অপরের পাশে দাঁড়াবে। আর এটাই হওয়া উচিত। জয় হিন্দ, বন্দে মাতরম।